তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মহাদেব ডেলি লাইফ। তো আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন কন্টেন্ট নিয়ে। এই দেখতে পাচ্ছ, আজকে আমাদের সকাল সকাল কিন্তু মাংস রান্না হওয়ার জন্য এই কাটাকাটি শুরু হয়ে গেছে। কি কাটাকাটি না, মশলা, আদা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু কাটাকাটি শুরু হয়ে গেছে। তো আর অন্য দিক থেকে মা আসছে, তো মাকে একবার ফোন করে নেবো বাবার ফোন থেকে। সিম ওয়ান না বাবা, সিম টু? সিম ওয়ান না সিম, হ্যাঁ? তো মাকে একবার ফোন করে নিই। তো বন্ধুরা, আমি কালকে চলে এসেছি আমাদের বাড়ি। হ্যাঁ, হ্যালো, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, হ্যালো, কি বলছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মা এমনি ফোন করেছিল, তাই বেশি কথা না বলে রেখে দিলাম। বন্ধুরা, আমি কালকে ঘরে এসেছি। এটা হচ্ছে আমার বাড়ি, তোমাদেরকে দেখাই। এই এরকম জায়গা থেকে কিন্তু আমি বিলং করেছি, মানে এই জায়গাতে আগে আমি থেকেছি। এই হচ্ছে আমার বাড়ি। এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার বাড়ি। এই হচ্ছে আমার বাড়ি। দেখো বন্ধুরা, উপরের টিনটা খুব পুরনো হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা তিরপল ঢাকা দিয়ে রেখেছি। যাই হোক, এই হচ্ছে আমার দাদুর স্মৃতি। এই যে এই এক্সিডি 135 2012 সালের গাড়ি। এটা হচ্ছে আমার দাদুর স্মৃতি। আমার দাদু আগে প্রাইমারি টিচার ছিল, তো এইটা আমাদের বাবা আর কাকুর জন্য কিনে দিয়েছিল। আর এই আমি পুরো ঘরটা দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখো। আর দেখো, কিন্তু এখানে সব মানুষেরই কিন্তু বাড়ি এরকমই। এইদিকে কিন্তু আমাদের বাড়ির অবস্থা একটু এরকম হয়ে গেছে। আর দেখো, টিনগুলো খারাপ হয়ে যাওয়ার জন্য কিন্তু বস্তা দিয়ে ঢেকে রাখা আছে। একটু বাড়িটা বর্ষার জন্য একটু ভেঙে ভেঙে পড়ছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। মোটামুটি সবাই ঘর বাগিয়ে নিল, আমরা কিন্তু এতে পারিনি। ঠিক আছে, আমরা এরপর আস্তে 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 তোমাদের সাপোর্ট যখন পাচ্ছি, তোমরা আমাকে সাপোর্ট করছো, তোমরা আরও ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তো তোমাদের সাপোর্টেই আমি, তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আস্তে আস্তে আমার এই বাড়িটাকে মাটির থেকে পাকাতে নিয়ে যাচ্ছে, তোমাদের সাপোর্ট। তো কালকেই আমি মিরিক থেকে এখানে চলে এসেছি। আর মিরিকের কালকে আমি দেখলাম যে যে রাস্তাটা আমরা দুধিয়া ব্রিজ, ওই দুধিয়া ব্রিজে যেটা হাঁটার পথ ছিল, ওই হাঁটার পথটা এখন সরিয়ে দিয়ে এখন কিন্তু ছোট গাড়িগুলো, যেগুলো মানে প্রাইভেট কারগুলো এখন কিন্তু যাতায়াত করতে পারছে। কিন্তু সেটাকেও এখন বেশি করতে দিচ্ছে না, ওটাতে বেশি মাল লোড করতে দিচ্ছে না, যাতে উপরে একটা রডের মতো দিয়ে দিয়েছে, যাতে ওর থেকে বেশি কেউ মাল না নিয়ে যায়, কারণ বেশি ভারী হয়ে গেলে ব্রিজটা ভেঙে পড়তে পারে। ওই জন্য মোটামুটি ওয়েট দিয়েছে। আর একদিক দিয়ে গাড়ি পেরোলে অন্য দিক দিয়ে আসতে দিচ্ছে না, একটা করেই, একটা গাড়ি যখন ব্রিজ পার হচ্ছে তারপর আর একটা গাড়ি। তাই ওখানে কিন্তু অনবরত ভিড় লেগেই আছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমাদের বাড়ি পুরো কোথায় কীরকমভাবে আমরা কি করছি সব তোমাদের দেখাবো। আর আমার বাড়ির সমস্ত কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই কিন্তু আমাদের কাগজি গাছ, দেখছো ছোট ছোট কত সুন্দর হয়েছে, হয়ে গেছে, দেখো এক একটা করে হয়েছে। আর আমি তোমাদেরকে আজকে আমার বাড়ির সবার সঙ্গে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাবো। সবাই কিন্তু রান্না বান্নার কাজে আজকে ব্যস্ত, সবাই রান্না বান্না করছে। আর এই হচ্ছে আমার সেই পেয়ারা গাছ, এখন ভেঙে 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 একটা হয়ে গেছে। এই গাছ থেকে আমি অনেকবার পড়েছি। এ হচ্ছে আমাদের আম গাছ। আর এই রকম আমাদের
জ্বালানির সংগ্রহ। আর এই হচ্ছে আমাদের বাড়ি, দেখো। এই যে আমার ঠাকুমা, দেখতে পাচ্ছ? আমার ঠাকুমা কিছু কাজে ব্যস্ত। আর এই এই হচ্ছে আমার রাইডার। তবে বন্ধুরা, এটা আমি নিয়েছি, নিজে নিজে নিয়েছি, কিন্তু ইএমআই দিচ্ছি এখন। এটা আমার ফেব্রুয়ারি অবধি ইএমআই আছে। এটা আর আজকের রান্না বান্না দেখবো। ডিজে তো এখন রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে কি রান্না বান্না হচ্ছে আজকে? মাংস। মাংস আর কি? আর আমার ঠাকুমা কি বলছে? হ্যাঁ, কি দেখতে পাচ্ছ বন্ধুরা, ও কিন্তু কাটারি নিয়ে ধরে আছে। এবার কি রাগ হয়েছে মনে হচ্ছে। কি হয়েছে? তুমি কাটারি কেন ধরেছো ঠাকুমা? হ্যাঁ, কে রাগা করাচ্ছে? কে রাগা করাচ্ছে তোমাকে? কে রাগা করাচ্ছে সকাল সকাল? বলো দেখি। এটা খুঁজে দে, এটা খুঁজে দে, এইখানে কোথায় কাটার, কোথায় মোড়া, কোথায় বটি। সে কি? আমার ঠাকুমা কিন্তু রীতিমতো রেগে গেছে, কারণ সকাল থেকে তাকে দিয়ে সবকিছু খোঁজাখুঁজি করানো হচ্ছে বলে। সবকিছু খোঁজাখুঁজি মানে বাড়ির কোথায় কি আছে না আছে আমার ঠাকুমাই সবকিছু জানে, কারণ আমার ঠাকুমা বেশি বাড়িতে থাকে। তো আমার ঠাকুমার দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু কাটারি ধরে নিয়েছে বন্ধুরা, সাবধান। সাবধান নয়, ওইটা হচ্ছে তরকারি, আনাজ কুটা হবে। তাহলে এত করে সত্যি কথা বললো। তুমি তো সেখানে আছো, আশা হচ্ছে কেন বলছো? বলছে সেখানে আশা হচ্ছে। আশা হচ্ছে? ও আশ হচ্ছে, জানো? ও আশ হচ্ছে, আশা কেন বুঝি কি না? ও আশা কেন? তো আমার বাবা মটন নিয়ে এসছে। তো আমার বাবা এখন মাংস কাটাতে ব্যস্ত। আর বাবা কি বলবে একটু দেখি। এই হচ্ছে আমার বাবা, দেখতে পাচ্ছ, আমার থেকেও ইয়ং কিন্তু। বাবা, তুমি আজকের এই মটন যে আনলে, তো কত টাকা কিলো? মটন হুম, 250 rupees. 250 রুপিস। বুঝতে পারছো বন্ধুরা, তাহলে এটা কিন্তু পিওর মটন। হ্যাঁ, তিসে হিজুআই ইনতো বিন বেড়ে। ঠাকুমা জিজ্ঞেস করছে কবে আসবে, মানে ও ভাবছে আমার দিদি ফোন করেছে, কিন্তু এটা আমি ভিডিও করছি, আমার ঠাকুমা বুঝতে পারেনি। আমার ঠাকুমা ভাবছে আমি ভিডিও কল করছি, কিন্তু ভিডিও কল নয়। ভিডিও কল কাউকে লাগাইনি, আমি ভিডিও করছি আমাদের বাড়ির। আমার ওয়েলকাম টু মাই মহাদেব ডেলি লাইভ ইউটিউব চ্যানেলে। তো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ এইভাবে রান্না হয়। এই যে শুরু করে দিয়েছে রান্না বান্না আমাদের। কাঁচা লঙ্কা, তারপর তারপরে হচ্ছে পেঁয়াজ কষি, তো এটা এখন ভাজা হয়ে যাক। ততক্ষণ বন্ধুরা আমি তোমাদেরকে আমার রাইডারটাকে দেখাই। এই হচ্ছে আর বন্ধুরা, তোমাকে দেখালাম। এটাতে কিন্তু বাবা আমার মটন আনতে গিয়েছিল। আর এই হচ্ছে আমার রাইডার। দেখি, দেখছো বন্ধুরা আমার রাইডারটা কত ছুটেছে? ছুটেছে প্রায় 234।
234 ছুটেছে, টোটাল ছুটেছে হচ্ছে 2234, 20,234, আর এখন 8টা বাজে। তো বাবা আমার গাড়িতে তেল ভরেছো কি নাই? বাবা কিন্তু আমার গাড়িতে তেল ভরেনি, কি করব? তো বাবা এবার আমরা তোমার কাছে ইয়ার্কি না করে আমরা জানতে চাইবো মটনটা কত কিলো ছিল? 800 টাকা 800 টাকা। কিলো। বাবা বাবা, তাহলে আসল দামটা তোমরা জেনে গেলে। আমার বাবা একটু ফানি, তো সবসময় ইয়ার্কি করে। তোমাদেরকে আরও আমি যতদিন থাকবো ততদিন আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, ঠিক আছে? তো আমার বাবা এখন কাটাকুটিতে ব্যস্ত, আর সেই দিকে দেখছি কাটাকুটি চলছে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ফেভারিট জিনিস আমার, আমি এসছি বলে আজকে বাড়িতে কিন্তু মটন হচ্ছে। তো খুবই ভালো লাগছে যে আমার জন্য আমি এসছি, তাই কিন্তু এখানে কি হচ্ছে, মটন হচ্ছে। আর আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ মাটিতে হওয়ার জন্য একটু ছোট, আমিও ঠিক করে বলতে পারছি না। আমার হাইট 5 ফুট 3, তাও কিন্তু আমি বলতে পারছি না, দেখতে পাচ্ছি। এরপর আর একটা নতুন মেম্বার এসছে আমাদের, একটা নতুন মেম্বারের সঙ্গে পরিচয় করাই। এই যে বন্ধুরা, এ কিন্তু আমাকে খুব ভালো বলছে যে এ খুব ভালো, আমার দাদু নাতি খুব ভালো, এসব বলছে। ঠিক, এবার যাই হোক আমরা এর কাছ থেকে জেনে নেব যে কেমন আছে ঠাকুমা। দেখছো ঠাকুমা গেলে মিষ্টি আনবো না কি আনবো বাবা, শুধু হাতে চলে আসবে। আমরা তো ছানা, আমরা কি বুড়া লোক, আমরা ছানা মানুষ দিয়ে মনে করে তোমরা বাজার যাচ্ছ। তো বন্ধুরা, এই দেন লাড্ডু মানে এখন জানতে পারছো না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো এটার মানে। আমার ঠাকুমা বলতে চাইছে, হ্যাঁ, এই হচ্ছে আমার বড় ঠাকুমা। আমার দাদুরা 3 ভাই, তো এটা হচ্ছে বড় দাদুর স্ত্রী, আমার বড় ঠাকুমা। আর যেটা দেখালাম সেটা হচ্ছে আমার মেজো দাদু, আমার নিজের দাদু। ওইটা যেটা আমি তোমাদেরকে দেখালাম মানে হচ্ছে এর কথা বলছি, এ হচ্ছে আমার নিজের ঠাকুমা, মেজো আমার দাদু। আর টোটা অনেক আমার ছোট দাদুর চাকরি করে, তাই সে বাইরে বাজারে থাকে। তো আমি তোমাদেরকে এটা দেখালাম। তো এখন আমরা আর জয়েন্ট ফ্যামিলির মতো থাকি না, বড় দাদুরও আলাদা থাকে, আমরা আলাদা থাকি, আর ছোট দাদুরও আলাদা থাকে। আর এই হচ্ছে আমাদের বাড়ি ঘরদোর। আজকে মটন রান্না হচ্ছে, আর সকালে এরকম রোদ্দুর। আর এটা হচ্ছে আমাদের ট্রাক্টর, স্বরাজ ট্রাক্টর। বন্ধুরা, এ হচ্ছে আমাদের স্বরাজ ট্রাক্টর। এটা আমাদেরও, এটারও এখনও ইএমআই 1 লাখের মতো আছে, চলছে, চালানো হচ্ছে, চেষ্টা করছে বাড়ির সবাই একটু একটু আস্তে আস্তে গ্রো আপ করার। তো আপনারা সাপোর্ট করছেন, ভালো লাগছে। আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, আর এরকম ভিডিও বানাতে আমাকে বারবার ইমপ্রুভ, মানে কি বলবো, আমাকে সাহস দিচ্ছে, হৌসলা দিচ্ছে। আর তোমরা জানো কিনা জানি না, এই মাটির বাড়ির এই যে দরজাগুলো হয় কিন্তু দেখো একটু ছোট। আমি দূর থেকে দেখাবো, না হলে ক্যামেরাতে একটু বড় বড়ই দেখাচ্ছে, কিন্তু আসলে দেখো অনেকটা ছোট। আমার হাইট 5 ফুট 3, যেমন বললাম তোমাদেরকে, কিন্তু এটা 5 ফুট 3ও কিন্তু নয়। কেউ যদি লম্বা আসে তাহলে তোমাদেরকে কি করতে হবে, একটু ঝুঁকে পেরোতে হবে, নাহলে কিন্তু তোমার ঝুঁকে পেরোতে হবে। আর এখানে গ্রামের একটা ভালো জিনিস কি না, যেখানে সেখানে তোমরা কিন্তু একটু গার্ডেনিং করতে পারো। এই যেমন এখানে আমার বাড়ির লোক গার্ডেনিং শুরু করেছে, এরকম ঘেরা দিয়ে গার্ডেনিং করেছে। কিছু ফুলের গাছ, কিছু আনারস গাছ, আরও কিছু কিছু লাগিয়েছে, যেগুলো আমি জানি না কি কি লাগিয়েছে। পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, আনারস গাছ দেখতে পাচ্ছি, এবং অনেক কিছু গাছ আছে, গাছপালা ভর্তি। আর কিন্তু ওই বাস ঝাড়টা পেরোলেই কিন্তু
শাল জঙ্গল, অনেক বড় জঙ্গল। আর এখানে হামেশাই যখন তখন হাতি আসতে থাকে বন্ধুরা, যখন তখন। এই আমাদের বাড়ির সামনেও কিন্তু হাতি চলে আসে। এই যে তোমাদের জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটাতেও কিন্তু হাতি চলে আসে বাড়ির কাছে। কারণ আমাদের যে গ্রাম, এই গ্রামটা হচ্ছে জঙ্গলে ঘেরা, মানে জঙ্গলটা চারদিকে আছে, মাঝখানে আমাদের গ্রামটা। তো এই কারণে যখন তখন আমাদের এই গ্রামে হাতি আসে। মানে বলতে পারো যে 12 মাসই এখানে হাতি থাকে। আমি তোমাদেরকে যদি বাড়ি আসার টাইমে যদি হাতি আসে, আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা করব যে হাতি এখানে কীরকম আসে। আর একসাথে কিন্তু একটা দুটো আসে না, আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কখনো 30টা, কখনো 40টা, কখনো 70টা। আর আগে যখন জঙ্গলটা অনেক বড় ছিল তখন কিন্তু আরও বেশি আসতো, 250, 200 এরকম। মানে মানুষ তখন সাইকেল ছিল, সাইকেলে করে আসতো দেখতে, সাইকেলে দেখতে আসতো। খুব মানে তখন আলাদাই ব্যাপার ছিল। এখন যেমন মানুষরা রোজ রোজ নিজেদের উন্নতির কারণে বা চাহিদা, ভালো জায়গায় পড়ানো, ভালো শিক্ষা, ভালো থাকা, আস্তে আস্তে গ্রো আপ করছে যেখানে, সেই জন্য এখন আর কিন্তু সেইভাবে আর মানুষ এক জায়গায় জড়ো হয় না, আড্ডা দেয় না। এবার আস্তে আস্তে মানুষ নিজেদেরকে আপডেট করছে, তাই এখন হাতি বেরোলেও সেরকম মানুষের অতটা অনুমতি থাকে না। কিন্তু আমরা ছোটোবেলায় অনেক এনজয় করেছি। হাতি বেরোলে আমরা দেখতে চলে যেতাম ছুটে ছুটে ছুটে, খুব ভালো লাগতো, ভয় লাগতো, তাড়া করতো, সরে যেতাম, এই চলতো। হ্যাঁ, তো যাই হোক, আমি কিন্তু সকাল থেকে কিছু এখনও মুখে দিইনি, যার কারণে খুবই খিদে পেয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পেটটা এখন খিদেতে পেটে ছুঁচো ডন মারছে, সেই কারণে আমাকে একটু খেয়ে নিতে হবে। তো আরও কিছু তোমাদের দেখাবো। এখন শুধু আমাদের বাড়িটা দেখালাম, তো আমাদের বাড়িতে ট্রাক্টর দেখালাম, তোমাদেরকে বাড়িটা দেখালাম, কি রান্না হচ্ছে দেখালাম। আরও একটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে আমার বাবার 2 ভাই। তো ওনাদের একজন বাবা গাড়িটা দেখেন আর কাকু ফার্মটা দেখেন, কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলি, যা হয় কিন্তু আমরা একসঙ্গে করি। তো খাওয়া দাওয়ার পর আমি তোমাদেরকে আমাদের ফার্মে ঘুরতে নিয়ে যাব। মুরগি ছিল, আমরা আসার আগেই মুরগি লিফটিং হয়ে গেছে, মানে উঠে গেছে, বিক্রি হয়ে গেছে। তো মুরগিটা আমি দেখাতে পারবো না। ওই কালকে যখন এসেছিলাম, তো কালকে আমি ফার্মে মুরগি খেয়েছি, আজকে আবার মাটন খাচ্ছি। ঠিক আছে, চলো।